আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আপনারা যারা লেয়ার মুরগি খামার করছেন, লেয়ার মুরগি লালন পালন করেন, 16 থেকে 17 সপ্তাহ বয়সী লেয়ার মুরগিকে আপনারা ইঞ্জেকশনটা দিবেন। ইঞ্জেকশনটা দেওয়ার নিয়ম হচ্ছে 16 থেকে 17 সপ্তাহ বয়সের যখন আপনার মুরগির বয়স হবে, আপনার ডিম পাড়ার 2 থেকে 3 সপ্তাহ আগে এই ইঞ্জেকশনটা দিতে হবে। ইঞ্জেকশনটার নাম হচ্ছে এডিএস প্লাস। এটা 5 সিসি করে আপনার প্রত্যেকটা মুরগির আপনার গায়ের নিচে দিতে হবে, অথবা আপনার রানের যে মাংস, অথবা আপনার বুকের যে আপনার মুরগির বুকের যে মাংস চামড়ার নিচে ওইখানে দিতে হবে। সবসাথে বেটার হচ্ছে আপনার রানের মাংস দেওয়াটা সবসাথে বেটার। তো এই ইঞ্জেকশনটা দেওয়ার আপনার বিভিন্ন উপকারিতা আছে। মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আরও মুরগি আপনার নিউ ক্যালস ডিজিজ করে, এরপর ইনফেকশাস এবং ব্যাংকাইটিস এবং এগ ড্রপ সিন্ড্রোম রোগের বিরুদ্ধে সক্রিয় রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি করে নির্দেশিত। এটা আপনার বিভিন্ন রোগের কাজ করে। আপনার রানীক্ষেত বিভিন্ন রকমের ফাঙ্গাসজনিত যে সমস্যাগুলো আপনার খামারে তৈরি হয়, ওইগুলোর থেকে আপনার মুরগিকে রক্ষা করবে। মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। ডিম পাড়ার জন্য মুরগিকে পরিপূর্ণ আপনার সুস্থ সবল রাখবে। এই জন্য এই এডিএস প্লাসটা আপনার লেয়ার মুরগির খামারে অত্যন্ত জরুরি। আর এই ওষুধটার আপনার এমআরপি হচ্ছে 3500 টাকা। এখানে 500 মুরগির জন্য ডোজ আছে, 1000 মুরগির জন্য ডোজ আছে। তো এই যেটা 500 মুরগির জন্য যেটা নেবেন, এটার দাম পড়বে আপনার 3500 টাকা। যত বড় নেবেন মনে করেন আপনার দামে কিছুটা আপনার সাশ্রয় পাবেন। তো আপনার এই লেয়ার মুরগিগুলোকে আপনারা এই 16 থেকে 17 সপ্তাহ বয়সে যে লেয়ার মুরগিগুলোকে ডিম পাড়ার 2 থেকে 3 সপ্তাহ আগে দেবেন। তাহলে আপনার মুরগিগুলো সুস্থ সবল এবং মুরগির আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। বিভিন্ন রোগ থেকে আপনার মুরগিগুলো রক্ষা পাবে, আপনার মুরগিগুলো সুস্থ সবল থাকবে। পরিপূর্ণ আপনার মুরগিগুলো ডিমের প্রোডাকশন দিবে, এবং আপনি খামার করে আপনি লাভবান হতে পারবেন। এগুলো লক্ষ্য রাখবেন। অনেক সময় আপনার নতুন খামারিরা এগুলো আপনার বোঝে না এবং পরবর্তীতে একটা লসের সম্মুখীন হয়। এর পাশাপাশি আপনার যখন 16 থেকে 17 সপ্তাহ বয়সী যে মুরগিগুলোকে 18 থেকে 19 সপ্তাহ বয়স যখন হয়ে যাবে, তখন মুরগিগুলোকে আপনার পরিপূর্ণ ডিমের প্রোডাকশন আসার আগে আরেকবার আপনারা কেমিও ডোজ করাই দিবেন। আর এই 16 থেকে 17 সপ্তাহ বয়সী মুরগিগুলোকে আপনার ডাক্তারি সাজেশন তো আপনারা মেনে চলবেন, কারণ আপনারা লাখ লাখ টাকা ইনভেস্ট করছেন। আপনারা উল্টাপাল্টা সাজেশনে যদি আপনারা ট্রিটমেন্ট করেন, তাহলে আপনাদের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। এর পাশাপাশি আপনার ডিমের প্রোডাকশন পরিপূর্ণ আপনার মুরগির ডিম পাড়ার উপযোগী হয়েছে। সবগুলো মুরগির ডিমের প্রোডাকশন আসতেছে না। ইসেল যে ওষুধটা টানা 10 দিন খাওয়াবেন। টানা 10 দিন ইসেলটা খাওয়াবেন। 1 লিটার পানিতে 1 মিলি করে আপনার মুরগির যে পরিমাণ আপনার পানি খায়, ওই পরিমাণ প্রত্যেকটা মুরগিকে হিসাব করে আপনারা এই সেলটা ব্যবহার করবেন। এই সেলটা যেগুলো মিনি বোতল একটার দাম হচ্ছে 120 টাকা আছে, 150 টাকা আছে। ইসেল আছে, আরও স্কোয়ার কোম্পানির আছে, বিভিন্ন কোম্পানির আছে। তবে আমি ইসেলটাই ব্যবহার করি, ইসেলটা সাজেস্ট করি, ইসেলটা আমার থেকে ভালো লাগে। তবে অন্যান্য কোম্পানিরটাও আপনার রেজাল্ট ভালো আছে, অসুবিধা নেই। আপনারা যেটা ভালো, আবার বাইরের কোম্পানিরও আছে ইসেল, দিতে পারেন। তবে আর খামারের আপনার যে ব্যয় সিকিউরিটিটা বজায় রাখবেন। প্রতিদিন আপনার খামারে ঢুকতে জীবাণুনাশক স্প্রে মারি হাতে পায়ে তো খামারে ঢুকবেন। আর আপনার বাইরের কোনো লোক আপনার খামারে ঢুকতে দিবেন না, এবং আপনার বাইরে পরিপূর্ণ আপনার পর্দা করে রাখবেন, যাতে বাইরে থেকে কোনো মানুষ আপনার খামারে আপনার ঢুকতে না পারে বা খামারের মুরগিগুলোকে দেখতে না পারে। ওইগুলো আপনার ফলো করুন। আর বর্তমানে প্রচুর শীত পড়তেছে, আপনার পর্দা দিয়ে রাখবেন। বিকেলবেলায় পর্দা দিয়ে দিবেন, সকালবেলায় পর্দাটা উঠে দিবেন। যখন রোদের সূর্য উঠবে তখন পর্দা উঠে দিবেন। তাহলে আর আপনার খামারের মুরগিকে আপনার ঠান্ডা অ্যাটাক করতে পারবে না। এগুলো লক্ষ্য করে রাখবেন। আর বিভিন্ন রকমের জীবজন্তু সন্ধ্যের পরে আক্রমণ করে, মুরগি যেন ভয় না হয়। মুরগি যদি আপনার ভয় পায়, তাহলে কিন্তু আপনার ডিমের প্রোডাকশন কমে যাবে। এগুলো আপনারা লক্ষ্য করবেন ইনশাল্লাহ। এগুলো লক্ষ্য করে যখন আপনি খামার করবেন, খামার করে স্বাবলম্বী হতে পারবেন। এর পাশাপাশি খামার সবসময় পরিষ্কার রাখবেন। খামার যখন আপনার পরিষ্কার থাকবে, তখন আপনার খামারের কোনো রকম ধরনের ফাঙ্গাসজনিত কোনো রোগ সৃষ্টি হবে না। কারণ সব রোগের উৎপত্তিটা হয় বেশি আপনার এই অতিরিক্ত যখন খামারে গ্যাস হয়ে যাবে,
তখন আপনার বিভিন্ন রকমের মুরগির আপনার রোগ সৃষ্টি হবে। মোরগ আপনার অনেক ধরনের সমস্যা দেখা দিবে। আপনার মোরগ কানা হয়ে যাবে, মোরগ অন্ধ হয়ে যাবে, মুরগির ফক্স উঠবে। এর পাশাপাশি আপনার মোরগ হঠাৎ করে স্টক করে মারা যাবে। এর ফলে রানীক্ষেতের আপনার লক্ষণ দেখা দিবে, গাম্বুরের লক্ষণ দেখা দিবে। এর জন্য খামার সবসময় পরিষ্কার রাখবেন। আর যদি আপনার এই লেয়ারের যে ময়লাগুলো সব সাইডে খামার করার আগে আপনার এই ময়লাগুলো, যে বর্জ্য ময়লাগুলো আপনার কোন জায়গায় ফেলাবেন ওইটা আগে সাজেস্ট করবেন। ম্যাক্সিমাম আপনার যেখানে খামার থেকে ম্যাক্সিমাম আপনার 50 থেকে 60 মিটার দূর করে আপনার এই ময়লাগুলো আপনার ফালাইতে হবে। এগুলো আপনারা লক্ষ্য রাখবেন। এর পাশাপাশি যদি আপনার বায়োফুল করতে পারেন, অর্থাৎ আপনার এই ময়লা মানে লেয়ার মুরগির এই মল দিয়ে আপনি গ্যাস তৈরি করবেন, প্রাকৃতিক গ্যাস তৈরি করবেন, ওইটা হলে আপনার কোনো ধরনের গন্ধ এবং কোনো রকমের গ্যাস কোনো রকম বাস হবে না। ডেইলি আপনার যে ময়লাগুলো হইবে ওইগুলো আপনি পরিষ্কার করি মোটর দিয়ে আপনি ডাইরেক্ট আপনার বায়োফুলের যে গ্যাসের যে ইয়েটা, যেটাতে আপনার ময়লাগুলো হাউজের ভিতরে ঢুকে দিবেন, তাহলে আপনার খামারে কখনো কোনো রকম গ্যাস বা গন্ধ সৃষ্টি হইতো না। কারণ আপনার খামার সবসময় পরিষ্কার থাকবো, আপনার ময়লাগুলো অটোমেটিক গ্যাস তৈরি হয়। আরেক সাইডে আপনার অটোমেটিক আপনার এই মানে জৈব সার হয়ে ময়লাগুলো বাইরে যাব। আর এক সাইডে আপনার গ্যাস বাইরে হয়ে মনে করেন 5 দিয়ে আপনি নিজে লাইট ব্যবহার করতে পারবেন এবং আপনার গ্যাসের চুলা এবং গ্যাস ব্যবহার করতে পারবেন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।